অপরূপ নদীমাতৃক বাংলাদেশ। শীতকালে নদ নদী খাল বিল শুকিয়ে চর জেগে ওঠে। শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মোহনা, যেখানে দুটি নদী একসাথে মিলিত হয়েছে। এক পাশে গাজীপুর জেলা, অপর পাশে কিশোরগঞ্জ। শীতকালে আমাদের দেশে অতিথি পাখিদের আগমন ঘটে, যা নদী খাল বিলে বিচরণ করতে দেখা যায়। বন্ধুরা, শীত চলে আসছে। শীত আসার সঙ্গে সঙ্গে নদীগুলো শুকাতে যাচ্ছে, নদীর চরগুলো বেঁকে উঠছে। নদীর বাম পাশটা দেখা যাচ্ছে গফরগাঁও, আর এই পাশটা হলো গাজীপুর। আমার সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হলো কটিয়াদি উপজেলা। নদীতে যখন চর জাগে তখন খুব সুন্দর দেখা যায়। এখানে অনেক পানি ছিল, কিন্তু এখন জায়গাগুলো বেশি উঠছে। সাথেই মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে জেলেদের। এটা শীতলক্ষ্যা নদী, সামনেই ব্রহ্মপুত্র। জেলেদের নৌকা, বিকেলে মাছ ধরবে এই নৌকাগুলো দিয়ে জেলেরা। এক পাশে নদী, নদীর পাশে বিশাল চর। শীত আসার সঙ্গে সঙ্গে এই চর এলাকার কৃষকরা প্রচুর শাকসবজি উৎপাদন করে। এগুলো বন্ধুরা কাশফুল। কিছুদিন পরে যখন শরৎকাল শুরু হবে তখন এগুলোতে সাদা কাশফুল ছেয়ে যাবে, সেই রকম একটা সৌন্দর্য ফুটে উঠবে। নদীর তীরে কাশফুল, সে এক মনোরম দৃশ্য। অনেক দূর থেকে লোকজন এখানে আসে, ফটোশুট করে। এই যে দেখা যাচ্ছে, এগুলো দিয়ে মাছ ধরে। এগুলোতে চিংড়ি মাছ ধরা পড়ে। আমি আপনাদেরকে নদীর মোহনা থেকে বলেছিলাম যে সামনের নদীটা কিশোরগঞ্জ ওইদিকে চলে গেছে। এটাই সেই নদী, এখান দিয়ে আবার সামনে চলে গেছে। কত সুন্দর দেখা যাচ্ছে। নদীর ওই পারে সাইডটা আমি চিনি না, কিন্তু খুব সুন্দর লাগছে। চরের একবার উত্তর প্রান্তে চলে এসেছি। কত ফসল এখানে কৃষকরা চাষাবাদ করছে। ধানগুলো কেটে আবার সবজি চাষ করবে। এগুলো সিম গাছ, সিমের ফুল ধরেছে, সিমগুলো আসতে শুরু করেছে। এলাকাটা হচ্ছে ইশাখার, যেখানে দুর্গ 11 সিন্ধু। এলাকার অনেক ইতিহাস রয়ে গেছে।
যে ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই ব্রিজটাই কিশোরগঞ্জ এবং গাজীপুর জেলাকে বিভক্ত করেছে। এখানেই গাজীপুর জেলার শেষ এবং কিশোরগঞ্জ জেলার শুরু।